কারণ হলো গতকাল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একজন মুসলিম মহিলা ডাক্তারকে সম্মাননা দেওয়ার আমন্ত্রণপত্র জানিয়ে সম্মাননা দেওয়ার সময় জোরপূর্বক আমাদের মুসলিমদের যে আইডেন্টিটি তথা হিজাব এবং বোরখা এবং নাকাব, তার মধ্যে অন্যতম একটি অংশ হলো নাকাব, সেটাকে উনি জোরপূর্বক পারমিশন ছাড়াই এক প্রকার টেনে হিচড়ে পিশাচীয় ভঙ্গিতে খুলে ফেলেন। আমরা বাংলার এই মুসলিম কমিউনিটি তথা বোলপুরের, আজকে বোলপুর এখানে দেখতে পাচ্ছেন বোলপুর মুসলিম ইউনিটি এই নেক্কারজনক অপরাধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করার জন্য এই জায়গায় সমবেত হয়েছি। আর মুখ্যমন্ত্রীর এই কার্য আমাদের মোটেও ভালো লাগেনি, তার কারণ তার দলবল, তার সাঙ্গপাঙ্গ এবং তার যে সার্বজনীন একটা প্ল্যাটফর্মে যে কর্মকাণ্ড তিনি দেখিয়েছেন, তাতে বোঝা যায় যে তিনি কতটা মুসলিম বিদ্বেষী মানসিকতা নিয়ে বেঁচে আছেন। আর মুসলিম বিদ্বেষিকতা মানসিকতার বিরুদ্ধেই আমরা সোচ্চার হয়েছি, তার কারণ আমরা কেবলমাত্র পৃথিবীর বুকে একমাত্র মুসলিম হিসেবে বেঁচে নেই, আমরাও মানুষ। বাঁচার অধিকার, খাবার অধিকার, পড়ার অধিকার আমাদেরও আছে আর 5টা মানুষের মতো। একজন মুখ্যমন্ত্রী, আমরা মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রী পদে মানুষগুলোকে নির্বাচন করি কেন, বা কেন আমরা তাদেরকে ভোট দিয়ে আমাদের রিপ্রেজেন্টেটিভ বানাই? যাতে তারা আমাদের রাষ্ট্রীয় বা পররাষ্ট্রীয় সমস্ত দিক থেকে আমাদের দেখভাল করে, আমাদের রক্ষা করেন। রক্ষক যদি ভক্ষক হয়ে ওঠেন, আবার এমন ভক্ষক যে পিশাচীয় ভক্ষক, তখন তো মানুষেরা কিছু করার থাকে না রাস্তায় নামা ছাড়া। আমরা তো মোটেও তার কাছ থেকে বা তাদের মতো এরকম মন্ত্রিত্ব পদের অধিকারী মানুষের কাছ থেকে এরকম লাঞ্ছনা বা এরকম বৈষম্যমূলক আচরণ তো ভুলেও আমরা কোনোদিন আশা করি না। নিন্দা জানাচ্ছি, নীতিশ কুমারের পদত্যাগ জানাচ্ছি। যতক্ষণ না নীতিশ কুমার পদত্যাগ করবে, গোটা ভারতবর্ষ জুড়ে তার পদত্যাগের দাবি উঠতেই থাকবে, যতক্ষণ না তার শেষ পরিণতি আমরা দেখতে পাচ্ছি।